সর্বশেষ আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। আমার মনে হয় সামনে আরও সময় আছে। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। দেখেন, এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে। কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে, সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি। যতই কর্তা ব্যক্তিরা তাদের কথামালায় বলেন যে আমরা অথরিটারিয়ান নয়, সাইলেন্স আমরা করি না, একজন প্রফেসরকে যেভাবে আহত করা হলো, অ্যারেস্ট করা হলো, এটা কি সাইলেন্স করার নিকৃষ্টতম উদাহরণ নয়? কীভাবে ক্যাম্পাসগুলোকে সাইলেন্স করা হচ্ছে, এটা সারা দুনিয়া দেখছে। এখানে নাথিং টু হাইড। সেটা হচ্ছে যে আপনারা আজকে অনেক চড়াই উচ্চাই করে এই পর্যন্ত এসেছেন, নির্বাচন সম্পন্ন করে এখনো আছেন, এখনো আপনারা নানা চাপের মধ্যে আছেন। আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা এই আগামী যে সংকল্প বা আগামী যে সংগ্রাম দেশের জন্য এবং মানুষের জন্য, সেটা আপনারা আসলে সম্পূর্ণ করতে পারবেন এবং সেই সক্ষমতাটা? না, আমাদের সুসংগঠিত হতে হবে, আমাদের আরও সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমাদের যেমন ধরেন জোটের রাজনীতিও আমাদের 14 দলীয় জোট, এই রাজনীতিটাকেও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে। এবং সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের উপর নির্ভর করবে আমরা বাস্তবতাকে, বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে আমি এখানে একটা কথা বলি, এটা অনেকের মধ্যে কিন্তু প্রত্যাহার করতে শুরু করেছে। আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছে। সর্বশেষ আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। আমার মনে হয় সামনে আরও সময় আছে। এখানে একটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। তো সেখানে প্রশ্নটা হচ্ছে, আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। তো সেটা আমি মনে করি আমাদের দায়িত্ব। কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আরেকটা, এই নীতিতে আমি বিশ্বাসী নয়। আমি এ ধরনের কোনো প্রকার স্বজনপ্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না।
এটা আপনারা বাস্তবে দেখবেন। প্রথম দুই ধাপের তো মনোনয়ন প্রত্যাহার শেষ সময় চলে গেছে, প্রথম দুই ধাপে এখন আছে কি প্রথম দুই ধাপের মনোনয়ন প্রত্যাহার শেষ সময় স্বজনদের হয়তো অপব্যাখ্যা দিচ্ছে। না শুনে, নির্বাচন যদি কেউ প্রত্যাহার করতে চায় তাহলে নির্ধারিত তারিখের পরেও প্রত্যাহার করার সুযোগ আছে, সুযোগ নিতে পারে ইচ্ছে। আমরা সেই চেষ্টা বিভাগীয় আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছে।